হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিন চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30। তো কালকে তো ননদের ছেলের পৈতে থেকে আসলাম আর বলছিলাম আমি ভীষণ মাথা ব্যথা করছিল বলে আজকে সকালে কালকে ব্লগটা শেষ করলাম। তো এখন আমি কি করছি বলো তো, কালকে তরকারি দিয়ে দিয়েছিল, তো তরকারিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে রাতে না আমি এসে খাইনি, এত মাথা ব্যথা করছে যে আমার আর খেতে ভালো লাগছিল না, শুয়ে পড়েছি। তো ফ্রিজে ছিল তরকারিগুলো, অনেকগুলো তরকারি রয়েছে, সেই জন্য ভাবলাম যে সকালবেলা আর কিছু করব না, সকালবেলা ভাত করেছি আর হচ্ছে তরকারিগুলো গরম করে নিচ্ছি। এখন তরকারিগুলো গরম করে নিচ্ছি, এগুলো এখন খেয়ে নেবো। মিষ্টি পাপা আর আমি দুজনে খেয়ে নেবো, তারপরে দুপুরবেলার জন্য রান্না করব। তো আজকে ভীষণ ব্যস্ততা, অনেক সব ছড়ানো ছিটানো রয়েছে, এক জায়গায় গিয়েছিলাম যেহেতু। আর মিষ্টি পাপা সকালবেলা কতগুলো জামা কাপড় কেচে দিল। আমিও সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা সব ঝাড় দিয়ে সব বাসি কাজগুলো সেরে, আজকে আবার মাসি আসেনি কাজ করতে সকালে, তো সেই জন্য একটুখানি কাজ বেশি। তো ওগুলো করে এখন এটা খেয়ে নিই সকালে খাবারটা, তারপরে আবার দুপুরের জন্য রান্না করবো। আর মিষ্টিও ঘুম থেকে উঠে গেছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। এখন বাজে বেলা 12টা আর মিষ্টির মিমমিম এসেছে, মিমমিমের সাথে ও বাইরে বসে খেলা করছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। তো আজকে করবো হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম, শনিবার নিরামিষ কি আর রান্না করবো। তো এদিকে 2 কড়াই দুটো বসিয়েছি, আবার ওদিকে ইন্ডাকশানে বসিয়েছি, মানে তাড়াতাড়ি করার জন্য চারিদিক দিয়ে সব বসিয়ে দিয়েছি। তো এই দেখো, এটা হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি সবজিগুলো হালকা, আর এটার মধ্যে ভাতটা বসিয়ে দেবো ফ্রাইড রাইসে, চালটা ভিজিয়ে রেখেছি। আর এখানটায় আলুটা সিদ্ধ করে নিলাম আলুর দমের, আর একটুখানি গুঁড়ো মশলা করে নিচ্ছি এই আলুর দমে ফ্রাইড রাইসে দেবো বলে। তো ওই যে গোটা গরম মশলা আর সাথে এই যে একটুখানি জায়ফল ছিল সেটাও দিচ্ছি, এটা একটু দেবো। আর ওই যে মিশ্রি আর মিশ্রি মিমিম বসে আছে উঠোনে রোদ্দুরে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর আমার অবস্থা তো বেহাল, এই দেখো চোখের অবস্থা দেখো, কালকে ওখান থেকে এসে আমি হচ্ছে এই যে কালি ঠালি তুলিনি চোখের, পুরো কাজলে চোখ পুরো কালো হয়ে গেছে। আমি যখনই কাজল পরি তখনই এটাই হয়। তো কালকে এসে এত শরীর খারাপ লাগছে, আমার আর কোনো দিকে কিছু করার মতন মুড নেই, শুয়ে পড়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে যে তাড়াহুড়ো কিছু করিনি, একদম আগে মানে স্নান করার সময় করব। তো এখন রান্নাটা আগে করি, কারণ সবথেকে বড় কাজ আমি রান্নাটা মিষ্টিকে স্নান করিয়ে দিয়েছি। ফ্রিজে দেখলাম অনেক মটরশুঁটি রয়েছে, তো মটরশুঁটিগুলো শুকিয়েও যাচ্ছে, তাই ভাবলাম যে চলো আজকে মটরশুঁটিগুলো রান্নাই করে নিই। আর সেই কারণে আলুর দমে কিছুটা মটরশুঁটি আর হচ্ছে ফ্রাইড রাইসে কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলুর দমে অনেকটাই মটরশুঁটি দিয়েছি, আর ভালো লাগে বেশ, বলো আলুর দমের মধ্যে মটরশুঁটি দিলে আমার তো বেশ ভালো লাগে। তো এদিকে মিছরি হচ্ছে রয়েছে মিমিমের কাছে উঠোনে রোদ পোহাচ্ছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো আলুর দমটা দেখো প্রায় হয়েই গেছে, আর ওইদিকে ফ্রাইড রাইসটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আর আজকে না ফ্রাইড রাইসটা নর্মাল ঘরে যে মিনিকেট চাল ছিল সেটা দিয়েই করেছি, জানো তো। ফ্রাইড রাইসের জন্য আলাদা করে কোনো চাল আনতে বলিনি। আমি মাঝে মধ্যেই এরকম করি, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। নিরামিষ দিনে যখন দেখি যে ভালো লাগছে না কোনো কিছু খেতে, তখন এরকম ঘরে থাকা চাল দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নিই। তো মিছরি মিমমিম এসছে, তো অনেকগুলো ফল এনেছে। আসলে আমার ভাই পুজো করে, আবার বাবার ফলের দোকান, সেই কারণে ওই বাড়িতে অনেক ফল থাকে। আমি গেলে বা ওরা আসলে অনেক ফল নিয়ে আসে। কদিন আগেই বাবা মা এসছিল, তখনও অনেক ফল নিয়ে এসছিল। তো মিষ্টি তো প্রত্যেক দিন কলা খাই, আর আপেলটাও ওকে মাঝে মধ্যে আপেল পিউরি করে খাওয়াই। তবে কলাটা আনেনি, কলাটা বাবা আনতে বলেছিল বুনুকে, কিন্তু বুনু অত কিছু বয়ে আনতে পারে নাকি, তাই আর আনা হয়নি। তো কলাটাই মিষ্টি ভালো খায়, তাই আমি ওকে বলছিলাম কলাটা আনলেই ভালো করতিস। তো যাই হোক, চলো খাবার খেয়ে নিই, দুপুর হয়ে গেছে, মোটামুটি 3টে মতন বাজে। আমরা খেয়ে আবার মিষ্টিকেও খাওয়াবো, বেলা হয়ে গেছে, আসলে কাজ করতে করতে বেলা হয়ে যায়। স্নান করলাম, মিষ্টিকে আবার ততক্ষণ ওর মিমমিম ধরলো। মিমমিম না থাকলে আরও বেলা হয়ে যেত, কারণ তখন আবার আমি আগে স্নান করে নিতাম, তারপর মিষ্টি পাপা স্নান করতো। একে একে স্নান না করলে ওকে কে ধরবে, যেহেতু ও জেগে আছে, সেই জন্য।
আর আজকে আলুর দমটা যে কি ভালো হয়েছিল, বেশ ভালো হয়েছিল খেতে আলুর দমটা জানো। আর কালকে যে পৈতে বাড়ি থেকে মিষ্টি এনেছি সেগুলো আর খোলা হয়েছিল না, আজকে আবার মনে পড়লো, তাই তো মিষ্টি আছে, তো মিষ্টিগুলোর জন্য বের করলাম। তো আমিও একটু খাবো আর বুনু একটু খাবে। আর মিষ্টি পাপা তো মিষ্টি খায় না, তো যাই হোক আমরা দুজনেই খাবো আর বাকিটা রেখে দেবো। তো মিষ্টিকে নিয়েই খেতে বসে গেছি, কারণ ওকে আর কে দেখবে, বেলাও হয়ে গেছে, একে একে খাওয়ারও সময় নেই। তবে ও খেতে বসে ভীষণ দুষ্টুমি করে, একভাবে বসেই থাকবে না, হয় থালা ধরে টানাটানি করবে, ভাতের মধ্যে হাত দিয়ে দেবে, না হলে উঠে দাঁড়াবে, লাফালাফি করবে, এই করতে থাকে। তো ওর পাপাই ওকে সামলায়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মিষ্টিকে খাওয়ানোর পালা। অনেকটা বেলা হয়ে গেছে, ওর জন্য অনেকক্ষণ আগেই খিচুড়ি বানিয়ে রেখেছিলাম, তো এখন আবার একটু গরম করে নিলাম। ও আবার গরম গরম না হলে খায় না, ঠান্ডা হয়ে গেলে মুখেই দেবে না মেয়ে। তো মিষ্টির বাবা আবার রানাঘাটে যাবে, রানাঘাটে দোকানের কিছু জিনিসপত্র আনতে যাবে। তো ওই জন্য মিছরির বাবা বললো ঠিক আছে কিছুক্ষণ আমি ধরি, তারপর আমি যাব। আবার ওর মিমমিম আছে, ওর মিমমিম ধরবে। তো এই করতে করতে অনেকটা টাইমই চলে গেল। আর দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে 7টা মতো বাজে। তো এখন মিছরির ভালো লাগছিল না কিছু, তাই একটু দোলনায় বসিয়ে দিলাম, একটু দোল চড়ুক। মিছরি মিমমিম রয়েছে আজকে, আজকে আর আমার অসুবিধা নেই, আজকে ওকে ওর মিমমিম দেখবে আর আমি ওদিকে রান্নাঘরে চলে যাব রান্না করতে। তো রাতে তো কিছুটা ফ্রাইড রাইস রয়েছে, আবার ননদের ছেলেকে বলেছি আসতে, ওকে ফ্রাইড রাইসটা দিয়ে দেবো, কারণ বড় ননদ হচ্ছে মেজো ননদের বাড়িতে আছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই তো ওখানেই আছে, আমরা তো চলে এসেছি, ওরা তো ওখানেই রয়েছে পৈতে বাড়িতে। তো সেই কারণে ও যেহেতু বাড়িতে আছে ননদের ছেলে, তো ও আসবে, ওকে ফ্রাইড রাইসটা দিয়ে দেবো। আর আমরা রাতে কি করব, এখন ভালো লাগছে না আমার কিছু, সিদ্ধ ভাত বসালাম, সমস্ত কিছু সবজি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। কারণ রাতে আর রুটি করব না, ভালো লাগছে না। মিছরিকে আজকে সেরেলাক বানিয়ে খাইয়ে দেবো। আবার কি হয়েছে, মিছরির সেরেলাকটাও ফুরিয়ে গেছে, মানে আমি তো ঘরে সেরেলাক তৈরি করে রাখি, মানে সেই সেরেলাকটা ওকে খাওয়াই, তো সেটাও না ফুরিয়ে গেছে। তো সুযোগ হয় না, সময় হয় না বানানোর, তাই আজকে ভাবলাম ভালো হয়েছে ওর মিমমিম রয়েছে, ওকে দেখুক, আমি ততক্ষণ সেরেলাকটা বানিয়ে নিই। তো আমিও সেরেলাকটা ওটস, তারপরে মাখানা আর হচ্ছে কাজু বাদাম, আমন্ড এগুলো দিয়ে বানাই। তো চলো সেরেলাকটা বানিয়ে নিই, বানিয়ে রাখি, ভালোই হয়েছে এই সুযোগে সেরেলাকটা বানিয়ে রেখে তারপরে ওকে আবার সেরেলাকটা তৈরি করে খাইয়ে দেবো। আর আমরা রাতে সিদ্ধ ভাতটাই খেয়ে নেবো, আজকে আর বিশেষ ঝামেলা রাতে কিছু করছি না। আর আজকে না খুব শীতও পড়েছে, আর আমি তো ভীষণ শীত কাতুরে, শীত পড়লে আর আমার কোনো কাজ করতে একটুও ভালো লাগে না। তো হয়ে গেছে সেরেলাকটা, একদম শুকনো কড়াইয়ে ভেজে নিলাম, তারপরে হচ্ছে এখন গুঁড়ো করে নিলাম মিক্সিতে। তো চলো এগুলো একটা কন্টেনারের মধ্যে রেখে দিই। আর আজকের মতো ব্লগটাও শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো আজকের মতন বিদায়।